মার মন ভাই, ছেলেদের জন্য বাপ মার মন সবসময় কান্না করে। তো বাবা মা ছেলেদের দূরে রেখে কখনো ভালোভাবে ঈদ করতে পারে না। তো ভাই যারা প্রবাসে আছেন তাদের বাবা মা কষ্টে থাকে ঈদের দিন, তো প্রবাসীরাও কষ্টে থাকে। কারণ বাবা মা ছাড়া প্রবাসীরা যেমন ঈদ করতে কষ্ট হয়, তেমন ছেলে ছাড়াও বাবা মায়ের ঈদ করতে কষ্ট হয়। তো আমাদের প্রত্যেকটা প্রবাসীর ঈদ এভাবেই কাটে। আসসালামু আলাইকুম দেশবাসী, আমি একজন প্রবাসী চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঈদের সময় তো কোনো জায়গায় যাই নাই, ঘোরাঘুরি করতে পারি নাই, তাই ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো কাজে ব্যস্ত ছিলাম, তাই আপনাদের মাঝে এবার ঈদে ভিডিও নিয়ে আসতে পারি নাই। ঈদ কেমন কাটলো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ঈদের আগের দিন রাত 2টা বাজে ঘুম থেকে উঠলাম, উঠে হেরামে নামাজ পড়ার জন্য রেডি হইলাম, হেরামে যাওয়ার জন্য। কারণ হেরামে যাইতে হলে একটু তাড়াতাড়ি যাইতে হয়। তারপর হেরামে গেলাম, নামাজ পড়লাম। তো নামাজ পড়ার পরপরেই নাস্তা করেই চলে গেলাম কাজে। তো ভাই আমার প্রবাসী, আমাদের ঈদের দিনও কাজ করতে হয়, এটা অনেকেই জানেন। যারা প্রবাস লাইফে আছেন তারা জানেন হয়তো বা ঈদের দিনেও কাজ করতে হয়, তাই কাজে গেলাম। তো কাজ কাম করে আস্তে আস্তে আপনার আসরের সময় হয়ে গেছে। তো আসরের টাইমে এসে আবার যখন বাড়িতে ফোন দিলাম, তখন আমার আম্মু বলল আজকে সারাদিন গেল, ঈদের দিন একটা ফোন দিলি না। তো আম্মু বলল এমন বিদেশ করার দরকার নাই, দেশায় তোরে ব্যবসা বাণিজ্য যে কোনো একটা ব্যবস্থা করে দিই। তো ওই বাবা মার মন ভাই, ছেলেদের জন্য বাপ মার মন সবসময় কান্না করে। তো বাবা মা ছেলেদের দূরে রেখে কখনো ভালোভাবে ঈদ করতে পারে না। তো ভাই যারা প্রবাসে আছেন তাদের বাবা মা কষ্টে থাকে ঈদের দিন, তো প্রবাসীরাও কষ্টে থাকে। কারণ বাবা মা ছাড়া প্রবাসীরা যেমন ঈদ করতে কষ্ট হয়, তেমন ছেলে ছাড়াও বাবা মায়ের ঈদ করতে কষ্ট হয়। তো আমাদের প্রত্যেকটা প্রবাসীর ঈদ এভাবেই কাটে। তো আজকে আমার এই ছোট্ট গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার মতো এরকম হাজারো প্রবাসীর মাঝে হাজারো গল্প ছড়িয়ে আছে। তো অনেকেই এই প্রবাসীদের নিয়ে বাজে বাজে কথা বলে ভাই, অনেকেই বাজে বাজে ভিডিও বানায়। কি আর বলবো ভাই, যারা প্রবাসে আছে তারাই বোঝে প্রবাসীদের কষ্টটা, ঠিক আছে। তো আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্রবাসীদেরকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করেন তাহলে প্রবাসীদের সম্বন্ধে আগে একটু রিসার্চ করেন, তারপর করেন, ঠিক আছে। একটা প্রবাসী কত কষ্ট করে, কত সংগ্রাম করে এই রেমিটেন্স কামায়, তা একমাত্র প্রবাসীরাই জানে। তো গাইজ আমার পেজটাতে সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে। আর আমি একজন প্রবাসী, সময় ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি না। তো আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি বেশি বেশি করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো পেজটি ফলো করে পাশে থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।